দীর্ঘ ৪ বছরে স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমন এক বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যার কম্পন অনুভূত হচ্ছে প্রতিবেশী ভারতের নীতি নির্ধারণী মহলেও। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক বক্তব্যে এই ঐতিহাসিক অগ্রগতির কথা জাতির সামনে তুলে ধরেন। তার কথায় ফুটে ওঠে দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবং এক নতুন সূচনার গল্প। তিনি বলেন, সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগোপযোগী বিমান বাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে, তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে। কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। বিমান বাহিনী প্রধানের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন যে একটি শক্তিশালী বিমান বাহিনীর প্রয়োজনীয়তা এখন শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের সাধারণ মানুষও এর গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করছে। কারণ একটি সুরক্ষিত আকাশ সীমা কেবল দেশের নিরাপত্তাই নিশ্চিত করে না, অর্থনৈতিক অগ্রগতির পথকেও প্রশস্ত করে। বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী এই বরাদ্দের আওতায় বিমান বাহিনী পেতে যাচ্ছে অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRC অ্যাটাক এয়ারক্রাফট, একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জ রাডার। তিনি আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন যে অর্থ বরাদ্দের প্রক্রিয়া খুলে যাওয়ায় আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই এই পরিকল্পনাগুলোর সিংহভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রথমে আসা যাক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA প্রসঙ্গে। এটি বিমান বাহিনীর মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালক হতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী টেন্ডারের শর্ত ছিল ইউরোপীয় অরিজিনের ডাবল ইঞ্জিনের যুদ্ধ বিমান। এই শর্তের অধীনে পুরো বিশ্বে মাত্র 2টি বিমানই টিকে থাকে ফ্রান্সের তৈরি দাসো রাফাল এবং ইউরোপীয় কনসোর্টিয়ামের ইউরোফাইটার টাইফুন। দাসো রাফালকে বলা হয় গেম চেঞ্জার। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি উড়ন্ত দুর্গ। আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, এমনকি সমুদ্রের বুকে থাকা যুদ্ধ জাহাজেও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এই বিমান। এর সাথে যুক্ত হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল মেটিওর। অন্যদিকে ইউরোফাইটার টাইফুনও কোনো অংশে কম নয়। এর গতি, ক্ষিপ্রতা এবং অত্যাধুনিক রাডার সিস্টেম এটিকে আকাশের এক অপ্রতিরোধ্য শিকারিতে পরিণত করেছে। এই দুটি বিমানের যে কোনো একটি বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হওয়া মানে হলো আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন আসা। এবার নজর দেওয়া যাক অ্যাটাক এয়ারক্রাফটের দিকে। বিমান বাহিনী প্রধানের বক্তব্য এই শব্দটি কিছুটা রহস্য তৈরি করেছে। সাধারণত অ্যাটাক এয়ারক্রাফট বলতে ভূমিতে আক্রমণকারী বিমানকে বোঝানো হয়, তবে অনেকেই মনে করছেন তিনি মূলত অ্যাটাক হেলিকপ্টারের কথা বলতে চেয়েছেন। যদি তাই হয়, তবে এটি বিমান বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যান ধ্বংস করতে এবং নিজেদের পদাতিক বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা বা ক্লোজ এয়ার সাপোর্ট দিতে অ্যাটাক হেলিকপ্টারের কোনো বিকল্প নেই। তবে আরেকটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতে পারে বাংলাদেশ তার পুরনো F-7 যুদ্ধ বিমানগুলোকে প্রতিস্থাপন করার জন্য নতুন কোনো লাইট কমব্যাট এয়ারক্রাফট খুঁজছে। আর এই ক্যাটাগরিতে চীনের তৈরি J-10C একটি অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী। যদি বাংলাদেশ এই পথে হাঁটে, তবে এটি হবে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে বৈচিত্র্য আনার একটি বড় উদাহরণ। এরপর আসছে দেশের আকাশ সীমাকে দুর্ভেদ্য করে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধ বিমান দিয়ে আপনি শত্রুকে আক্রমণ করতে পারেন, কিন্তু নিজের আকাশকে রক্ষা করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয়। গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ তুরস্কের কাছ থেকে মাঝারি পাল্লার হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে। 25 কিলোমিটার রেঞ্জের এই সিস্টেমটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং রাজধানীর আকাশকে শত্রুর মিসাইল বা বিমান হামলা থেকে সুরক্ষা দেবে। আর এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ হিসেবে কাজ করবে লং রেঞ্জ রাডার। বিমান বাহিনী প্রধানের বক্তব্যে এর উল্লেখ থাকাটা খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমানে বাংলাদেশের কাছে 2টি ফরাসি থেলস GM400 রাডার রয়েছে। আরও কয়েকটি এমন শক্তিশালী রাডার যুক্ত হলে দেশের প্রতিটি ইঞ্চি আকাশ 24 ঘন্টা নজরদারিতে চলে আসবে। বঙ্গোপসাগর থেকে শুরু করে দেশের উত্তর সীমান্ত পর্যন্ত কোনো কিছুই আর এই রাডারের চোখ এড়াতে
থামাতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই প্রস্তুতির খবর কেন ভারতের মোদী সরকারের জন্য তীব্র অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক সমীকরণের দিকে। প্রথমত, শক্তির ভারসাম্য। এতদিন পর্যন্ত এই অঞ্চলে ভারতের বিমান বাহিনী ছিল একচ্ছত্র ক্ষমতার অধিকারী, কিন্তু বাংলাদেশ যদি রাফাল বা টাইফুনের মতো 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান এবং হিসার ও প্লাস এর মতো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিজের বহরে যুক্ত করে, তবে সেই ভারসাম্য আর আগের মতো এক পেশে থাকবে না। বাংলাদেশ নিজের আকাশসীমা রক্ষার জন্য আর কারো মুখাপেক্ষী থাকবে না, যা নয়াদিল্লির কর্তা ব্যক্তিদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। দ্বিতীয়ত, বাংলাদেশের কৌশলগত স্বনির্ভরতা। এই বিশাল প্রতিরক্ষা ক্রয়ের সিদ্ধান্ত প্রমাণ করে যে বাংলাদেশ তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে নিজস্ব নীতিতে অটল। কোনো নির্দিষ্ট দেশের বলয়ে আবদ্ধ না থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্কের মতো বিভিন্ন দেশের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ করার এই প্রবণতা ভারতের একচেটিয়া প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দিল্লি সবসময় চেয়েছে প্রতিবেশীরা যেন প্রতিরক্ষা কেনাকাটার ক্ষেত্রে তাদের উপর নির্ভরশীল থাকে, কিন্তু বাংলাদেশ সেই প্রথা ভেঙে বেরিয়ে আসছে। তৃতীয়ত, চীনের প্রভাব। যদিও MRCA ইউরোপ থেকে কেনা হচ্ছে, কিন্তু অ্যাটাক এয়ারক্রাফট হিসেবে যদি চীনের J-10C অথবা তুরস্কের কোনো সরঞ্জাম আসে, তবে তা ভারতের জন্য উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দেবে। কারণ ভারত তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক উপস্থিতি কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। এবং চতুর্থ, মিয়ানমার ফ্যাক্টর। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। মিয়ানমারের যুদ্ধবিমান ও হেলিকপ্টার একাধিকবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনী মিয়ানমারের যে কোনো আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা দেবে। বাংলাদেশ যে তার সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না, এই কেনাকাটা তারই প্রমাণ। এই পদক্ষেপ ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা কমিয়ে দেবে, যা দিল্লির আঞ্চলিক নীতিকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। এটি শুধু কয়েকটি যুদ্ধবিমান বা মিসাইল সিস্টেম কেনার ঘটনা নয়, এটি হলো আত্মমর্যাদা, সার্বভৌমত্ব এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান জানান দেওয়ার বলিষ্ঠ পদক্ষেপ। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী যে আধুনিকায়নের পথে যাত্রা শুরু করলো, তা আগামী দিনে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এই পদক্ষেপ প্রমাণ করে অর্থনৈতিক সীমাবদ্ধতা একটি দেশের অগ্রযাত্রাকে সাময়িকভাবে থামাতে পারলেও দৃঢ় সংকল্প এবং সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। বাংলাদেশের আকাশে এখন শুধু লাল সবুজের পতাকায় উড়বে না, উড়বে এক নতুন আত্মবিশ্বাস ও শক্তির বার্তা, যা প্রতিধ্বনিত হবে পুরো অঞ্চল জুড়ে।